আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন জামায়াতের ব্যাপারে এত পজিটিভ হয়ে গিয়েছেন? এই সফরে জামাত কি ঘটিয়েছে? বিএনপির দুর্বলতাটা আসলে কি? আমরা যদি এই জিনিসটিকে সুন্দরভাবে বিশ্লেষণ করি, এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন, আপনিও স্পষ্ট বুঝতে পারবেন এবং এই ব্যাপারে আপনি ধীর স্থির তথ্যের অধিকারী হয়ে যাবেন, যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারবেন। এবারের সফরে ডক্টর ইউনূসের সাথে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গী হয়েছেন, বিএনপিরও কয়েকজন সঙ্গী হয়েছেন, এনসিপিও সঙ্গী হয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামীর, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নকিব। সেখানে আনঅফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস, নকিব এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কয়েক মিনিটের একটি সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে ডক্টর ইউনূস কী বলে দিয়েছেন জামায়াতের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে? কারণ জামায়াতকে সবাই জানতো আফগানিস্তানপন্থী, ইরানের মতো, কখনো কখনো অতি ইসলামিস্ট, টেরোরিস্ট, কিছুটা টেরোরিস্ট, ভারতের অপপ্রচার অনুযায়ী ফান্ডামেন্টালিস্ট, এভাবে নানান রকম অপপ্রচার চালিয়েছে। ডক্টর ইউনূসের বিদায়ের পর, হাসিনার পলাতক হওয়ার পর, ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস জামায়াতকে প্রত্যক্ষভাবে দেখেছেন জামায়াত আসলে দলটি কেমন। তিনি তার অবজারভেশনের কথা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন যে দিস জামায়াত ইসলামী ইজ নট লাইক অ্যাজ আফগানিস্তান তালেবান or Iran. This is totally different. This Jamaat Islami is totally democratical party in Bangladesh and only one democratic party in Bangladesh. বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল যদি আপনি বলেন, ইসলামের কথা বাদই দেন, গণতান্ত্রিক যদি বলেন তাহলে সেটা হলো জামায়াত ইসলাম। কারণ এই দল তাদের নেতা নির্বাচন করে তাদের কর্মী, সমর্থক, রোকন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এখানে একটি গণতন্ত্রের প্রচ্ছন্ন উপস্থিতি রয়েছে। অথচ বাংলাদেশের যেসব দলগুলোকে আমরা গণতান্ত্রিক হিসেবে জানতাম, একটা সন্ত্রাসীতে পরিণত হয়েছে, পলাতক এখন, আরেকটা ক্ষমতার জন্য উৎপাত করতেছে। তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, তাদের মধ্যে ওয়ার্ড পর্যায়ে গণতন্ত্রের চর্চা নাই, থানা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, কেন্দ্রে তো নাই, সারা পৃথিবী দেখছে। যুগ যুগান্তরের পারিবারিক দল। যাই হোক, তবুও আওয়ামী লীগের চাইতে কয়েক গুণ ভালো বিএনপিকে আমি সাব্যস্ত করি। আমার জীবনের প্রথম ভোটটা আমি বিএনপিকে দিয়েছিলাম। তো যেই জামায়াতকে আমেরিকা নাক ছিটকাত, সেই জামায়াতকে নিয়ে ডক্টর ইউনূস সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন জামায়াত ইসলামীকে কোনো দেশের ইসলামিক দলের সাথে আপনি তুলনা করতে পারবেন না। নট সিমিলার ব্রাদারহুড, নট সিমিলার ইরান, IRGC, নট সিমিলার তালেবান। দিস ইজ ডেমোক্রেটিক ইসলাম অ্যান্ড দে আর নট টেরোরিস্ট। তারা সহিংস প্রবণ নয়। এটার প্রমাণ কি জানেন? 3টা প্রমাণ। এক, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে। ডক্টর ইউনূস গত 1 বছর যাবৎ জামাত ইসলামী নামের দলটিকে কোনোভাবে কোনো রকম সহিংস হতে দেখেননি। ডক্টর ইউনূসের প্রতিটা বিপদেই জামায়াত ইসলাম তাদের পাশে, ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছে। এবং জামায়াত ইসলাম মোটেই কোনো দেশের সাথে শত্রুপ্রবণ নয়। শুধুমাত্র সীমান্ত হত্যা, দেশের স্বার্থ, অভিন্ন নদী চুক্তি, এসবের জন্য, নিজেদের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য তারা ভারতের মুখোমুখি মাঝে মাঝে দাঁড়ায়। এবং এই দলটির সাথে আমেরিকার কোনো বিরোধ নেই, পশ্চিমাদেরও কোনো বিরোধ নেই, বিরোধ পোষণ করে না, হিংসা এবং বিদ্বেষ পোষণ করে না। যে কারণে ডোনাল্ড ট্রাম্প জামায়াতের ব্যাপারে পজিটিভ হয়ে উঠেছেন যে পৃথিবীতে এমন একটি ইসলাম দরকার। আপনি হয়তো মনে মনে ভাবছেন জামায়াত ইসলামের হয়তো বা ইসলামই ঠিক নেই, নয়তো ট্রাম্প পছন্দ করবে কেন, ইউনূসই বা তাকে এত পজিটিভ বলবে কেন? কিন্তু আমি যদি ভিন্নভাবে দেখি, আমার যুক্তিটা কি ফেলে দেবেন? ধরেন, আমি মনে করি ইসলামকে জামায়াত এমনভাবে উপস্থাপন করেছে, ইউনূস পছন্দ করতে বাধ্য হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পছন্দ করতে বাধ্য হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র ইউনূসের কাছে জামায়াতের ব্যাপারে পজিটিভ কথা শুনেছেন তাই নয়, মার্ভ ডিলন
বাংলাদেশের একজন কূটনীতিক ছিলেন, বর্তমানে তিনি আমেরিকাতে কর্মরত। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন যে জামায়াত ইসলামকে আমরা যেভাবে ভাবি বা মিডিয়াতে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, যে আমি আমার কূটনীতিক চাকরিকালীন সময়ে, বাংলাদেশে থাকাকালীন সময়ে জামায়াত ইসলামকে আমি সেভাবে দেখিনি। আমি জামায়াত ইসলামকে দেখেছি একটি ব্যবসায়ী বান্ধব, উদ্যোক্তা, গণতান্ত্রিক, নির্যাতিত, মানবাধিকার হারা একটি সংগঠন হিসাবে। জামায়াত তাদের মানবাধিকার হারিয়েছে। জামাতের মধ্যে উদ্যোক্তা প্রবণ লোকের সংখ্যা রয়েছে, শিক্ষিত লোকের সংখ্যা রয়েছে, তাদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে, আমেরিকার ব্যাপারে তারা পজিটিভ চিন্তা করে, সারা ওয়ার্ল্ডের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ। তারা আফগানিস্তানের মতো নয়, তারা মিশরের মতো নয়, তারা ইরানের মতো নয়, তারা সৌদি আরবের মতো নয়। তারা গণতান্ত্রিকভাবে তাদের নেতা নির্বাচিত করে। পৃথিবীর চলমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপরে তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এটা তো ডোনাল্ড ট্রাম্প শুনেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তখন ছিলেন বিরোধী দলে, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। এখন ডোনাল্ড ট্রাম্পদের প্রিয় মানুষ ডক্টর ইউনূস, আমাদেরও প্রিয়। এখন ডক্টর ইউনূস নিজের সত্য কথা ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প পজিটিভ হয়েছেন। এই কথা কি শুধু ডোনাল্ড ট্রাম্পের কাছে থাকবে? না, এ কথা সমগ্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কূটনীতিক, রাজনীতি, ব্যবসায়ী সবার মধ্যে ছড়িয়ে যাবে। আমি আশা করব শুধু আমেরিকা না, সারা পশ্চিমে ইউরোপীয় ইউনিয়ন সহ সবখানে জামাতের ব্যাপারে পজিটিভ দৃষ্টিভঙ্গি ছড়িয়ে যাবে। তাছাড়া আমরা এর আগ থেকেই দেখছি নিউজিল্যান্ড, ইউরোপ, জার্মান, ফ্রান্স, ইতালির কূটনীতিকরা জামায়াতের আমিরের সাথে দেখা করেছে। চীনের কূটনীতিকরা তো কয়েক দফায় তাদের অফিসে গিয়ে দেখা করেছে। এগুলো যেমনিভাবে আমাদের দেশের জন্য পজিটিভ, একইভাবে জামায়াতের জন্যও পজিটিভ। আমরা আশা করব জামায়াত ইসলামী তাদের গণতান্ত্রিক এই ধারাকে আরও উত্তরোত্তর সামনে নিয়ে যাবে। একই সাথে তাদের মধ্যে ন্যায় বিচারের যে ঝান্ডা, সেটাও তারা তুলে ধরবে। জামায়াত ইসলামের ব্যাপারে আমার অভিযোগ রয়েছে, তাদের মুখে ন্যায় বিচারের কথা খুব বেশি স্ট্রংলি শোনা যায় না। ন্যায় বিচার যেখানে আছে সেই দেশ উন্নত হবেই, কোনো সন্দেহ নেই। আপনি গণতন্ত্রের আগে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন সেটি আরও উত্তম, কারণ পিওর গণতন্ত্রের মধ্যে আপনি ন্যায় বিচারকে স্ট্যাবলিশ করা খুবই কঠিন। কারণ অনেক ক্ষেত্রেই গণতান্ত্রিক নেতাদেরকে পপুলিজমের উপরে নির্ভর করতে হয়। এই পপুলিজমকে বাঁচাতে গিয়েই অনেক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।